কোথা থেকে ধরলি এটা? দিদি নিয়ে 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 এটা কতটা ওজন হবে? কতটা বড় নিয়ে আসবি? এটা কতটা ওজন হবে? ধরতে রকম করে ধর, ল্যাসটা ধর। পাঙাশ তো না? দেশি পাঙাশ তো পুকুরের। এখন কি মাছ ধরা চলছে না হয়ে গেছে? সুন্দর। আজকে কি টক হবে না ইয়ে হবে, ঝাল হবে? নো আইডিয়া, বাট ভালো, একদম তরতাজা জ্যান্ত। আজকে রান্না হবে তো নাকি? বাহ, তাহলে আমি আসছি দুপুরবেলা চান করে। দেখো 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 ছাড়ো, ওর পেট ভর্তি আছে। তো আজকে সকালবেলার জলখাবার হচ্ছে পান্তা, আর তার সাথে স্পেশাল যেটা শাশুড়ি মায়ের হাতের বড়ি ভাজা, তার সাথে আলু ভাজা এবং হচ্ছে পেঁয়াজ আছে। তো এটাই হচ্ছে আজকে পান্তার সঙ্গে জমিয়ে খাবো। আর কাঁচা কাঁচা লঙ্কা আছে না? আচ্ছা, কাঁচা লঙ্কা আছে। চলো চট করে জলখাবারটা করে নিই। কলাটা দেখো এত সুন্দর হয়েছে। কিন্তু এটা কি কাঁচকলা গো? কাঁচকলা? তাহলে কি কলা? মানে পাকা খায়? তাহলে সিঙ্গাপুরি হবে। তাহলে সিঙ্গাপুরি হতে পারে। তাহলে কি কলা? আচ্ছা, এটা কি বর্তমান কলা তাহলে নাকি? মোটামুটি তো সব ছেড়েছে, আর ফুল থেকে আর ছাড়ছে না, সব পচে যাচ্ছে এবার। সুন্দর হয়েছে, বাট আরেকটু বড় হতো, যা মোচা যা বড় সাইজ, যদি আরো ছাড়তো আরেকটু বড় হতো। ব্রেকফাস্ট হয়েছে? কি খাওয়া হয়েছে ব্রেকফাস্টে? মুড়ি আর ঝুরি ভাজা আর আলু ভাজা। আচ্ছা আচ্ছা, বাহ দারুণ। আর এখন কি খাওয়া হচ্ছে বাচ্চাদের মতো? ললিপপ। তো আমরা এখন ঘাস কাটতে যাব, সব কাজ বাজ শেষ, খাওয়া দাওয়া সব কাজ শেষ। আমি বললাম যে ঘাস কাটতে যাবো, তোমাদের দাদা বলছে আসো তেল মাখিয়ে দিই, রোজ ওর দিয়ে দিই, তাই আজ আমাকে ধরেছে তোমারও দিয়ে দিই। কেন না দিলে হতো না, কাজ বাজ পড়ে আছে, কথাই শুনছে না। দেখো রোজ আমাকে দিয়ে দেয়, তো আজকে আমি সুযোগ পেয়েছি, আমি একটু সেবা করি, তাই ঋণ শোধ করছি, ঋণ একটু সেবা করি, তাই তো। ঋণ রাখতে চাইছে না। এটা যে ওকে মাখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম বাড়িতে বানানো পিওর নারকেল তেল, পিওর নারকেল তেল, বাড়িতে বানানো। দেখো তেলের নিচটা দেখো, নারকেলের কুচি তোমরা দেখতে পাবে। ওটা নারকেল জমে গেছে। হ্যাঁ, হালকা বাড়ির নারকেল। এই সামনে একটু ঘোরাও, ওইদিকে ঘোরাও, গাছগুলো আছে ওইদিকে, আলের দিকে পরে তোমাদের দেখাবো। ওইদিকে গেলে গাছ দেখতে পাবে। না, এটা কেনা। আচ্ছা, কেনা আমাদের বাড়িতে তো নারকেল হয় না, না গাছে এখনো ছোট, তো এটা কেনাই। আচ্ছা আচ্ছা, লোকের বাড়িতে নারকেলের ঘানি ফেলানো হয়েছিল, সেখান থেকে তেল কিনে আনছে। তো তেল মাখা হয়ে গেলে আমরা যাব মাঠে ঘাস কাটতে। গরুর জন্য দু রকম ঘাস, একটা হচ্ছে কচি ঘাস, একটা হচ্ছে সেদ্ধ ঘাস। কচি ঘাসটা শুধু কাঁচা খাবে গরু, আর সেদ্ধ ঘাসটায় কুড়া হাঁড়ি আছে, ওই হাঁড়ির মধ্যে ওটা মা কাটতে গেছে। আচ্ছা আচ্ছা, মা চলে গেছে অলরেডি? হ্যাঁ, সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই গ্রামের। কেমন একটা নিস্তব্ধ লাগছে না? শোনো, পুরো শান্ত। এতদিন যে আমরা এসেছি, তারপর থেকে যে গান চলছে প্রত্যেক দিন, আর অন্যরকম আমেজ লাগছিল না? আর এখন পুরো নিস্তব্ধ হয়ে গেছে। পুরো যে গ্রামের যে ফিলটা, একেবারে নির্জন ফিলটা, সেটা পাচ্ছি। একেবারে তোমার শান্তিময় যে ফিল হয়, গ্রাম মানেই যে শান্তিময়, নিরিবিলি, পাখির ডাক, সেই জিনিসগুলো এখন পাচ্ছি, তাই না? ও সামনে ভিউটা দেখো। এখানটা একটুখানি হিল স্টেশন টাইপের আছে, এখানটা একটু কষ্ট করে পার হয়ে গেলে ব্যাস। আর আজকে কিন্তু রোদও ভালো আছে, রোদও কিন্তু দারুণ আছে আজকে রোদ। এখন যাব, দু রকম ঘাস কাটতে হবে। একটা হচ্ছে সেদ্ধ করে দেয় গরুকে, আর একটা হচ্ছে কাঁচা ঘাস যে গরু খায়, দু রকম। এদিক দিয়ে যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো এদিক দিয়ে? তো ওখানে বসবো, আমি ঘাসটা কেটে নিব। এখানে বসবো? অসুবিধা হবে বুঝতে? না না, অসুবিধা হবে না।
এর থেকে আর ভালো জায়গা হয় নাকি? গাছটা ঝড়ে পড়ে গেছে, তো পড়ে গিয়ে মারা গেছে, তো সেইভাবেই পড়ে আছে। খামচা মেরে মেরে কেটে নিয়ে গেছে। ঠিক আছে, কেটে নাও। আমি যাবো কি? আর একটা কাস্তে আনলে ভালো হতো। তো ওইদিকে মোটামুটি গিন্নির কিন্তু ঘাস কাটা প্রায় শেষ হয়ে এসছে। ওইদিকে, এইদিকে, এইদিকে এবং এইদিকে এবং এইদিকে। তো চলো এবার ঘাসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই, কাপড়েই বেঁধে নিয়ে যাব। এগুলো সবই কচি কচি একেবারে, তো এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে কাপড়ের মধ্যে। এই কচি কচি ঘাস গরু যা খেতে ভালোবাসে, আর এই ঘাস খেলেই কিন্তু দুধটা ভালো হয়। যতই যাই খাওয়াও না কেন, কুঁড়ো টুড়ো যাই খাওয়াও না কেন, তোমরা ঘাস যদি না খাও গরুর কিন্তু সেরকম ভালো দুধ হবে না। তো এরকম কচি কচি ঘাস খেলে তবেই কিন্তু দুধটা ভালো হয়। চলো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, তুমি আসো ওই দিক থেকে। এই তো সমান করে দিয়েছি, তো এদিক ওদিক উঁচু করে দিতে হয়। সাবধান মাঠেই রে। এখন তো নিয়ে আসতে হবে না, মাঠেই তো ঝরানো হয় নাকি? আরে মাঠে এক জায়গায় তো কাঁড়ি করতে হবে নাকি? এই যে দুটা দুটা করে তুমি গোটা মাঠে ধান করে ধরো, ধরে তো বাঁধো। চলো, ঘাস কাটা কমপ্লিট হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে দুটোকে চান করবে তো? আসতে ওঠো, চলো আমি ধরছি। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে চলো। বাছুরকে গরুকে দুটোকেই চান করাবে তো? জেঠিমা কি হচ্ছে? আচ্ছা এইগুলো আর খাওয়া যাবে নাকি? ছোট ছোটগুলো খাওয়া যাবে? এই আর বড় হবে না বলো? গরম লাগছে তো কাউ লিয়া যায় যারা গা ধুয়ে ও মারি মা গলায় লেগে গেছো। জাল ফাল খাই একটু ঘুরবো। ওই কথা বলছে, কথা শুনলি গেল তো। চল, ভালো লাগেনি আমার, গরম লাগছে। এটাকে ধরো দেখি। মগ দাও। খাবি তো খা, জল খা, জল খা, খা রে জল খা। শুকছে, খাবে কি খাবে না দেখছে এখন। ইচ্ছা নেই এখন খাবার, বুঝতে পেরেছে চান করাবে এখন। দাঁড়া, গা ঘষে দাঁড়া, দাঁড়া সময় তাড়া গাই যাবে, ঠ্যাং ধরাচ্ছি না। ছাড়ো দেখি, হবে নি এরকম। আরে মা না, আমি ধরেছি না। দাবা ভিজে তারপরে ঘষে দেবো। দাঁড়া, একে একে গা ধোয় না মানে নিজে গা ধোয়া। ভাল লাগছে গরমে? ভাল লাগছে? আরাম হচ্ছে না? আমার মনে হয় কি আরাম লাগে। আরাম হচ্ছে। চুপ করে, এবার চুপ করে আছে। প্রথম প্রথম একটা ছ্যাঁক করে ওঠে না জলটা ঠান্ডা, তারপরে একটু পড়লে ঠিক হয়ে যাবে। গাটা ঘষে দিই। গাড়া চিল্লা উঠো কেন? গাটা তো ধরে গেছে। এই দেখো দেখো দেখো, কেন তুই খেতে পাবো না? তোকে এতবার খেতে একবার মেরে দেবো, ঢাই করে খেতে দেবো। চল দেখি আবার এই আর পানি ওই আজ ছুটি মানবে। কানে দেখো ময়লা, দেখো কত হয়েছে কানে।
কি আরাম হচ্ছে তো এবার? আরাম হচ্ছে তো? আজকে দাদাবাবুর পুকুরে চান করব। একটু চেঞ্জ করে পুকুর, দেখো গঙ্গার জলের মতো কালার, পুরো দেখো গঙ্গার জলের মতো কালার, ঘোলা জল। গঙ্গার যেরকম মাটির কালার হয় জলে, ওই রকম দেখো পুরো ঘোলা জল। আমি ভিজে আছি, একটু বৌদির জন্য একটু জল শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদি একটু জল দাও না গো, খাবার জল একটা বোতল। বাকি বসানো আছে। আমি তুলে রেডি, তোমাকে নামতে হবে না। বাকিতে হাত ঢুকিয়ে দেখো তো মাছ আছে কিনা। না ঠান্ডা জল না, পুকুরটা তো গভীর আছে। পুকুরটা যা আছে তুমি ডুবে যাবে, কিন্তু আমি ডুববো না। টুম্পাও ডুবে যাবে। এই পুকুর যা ডিপ আছে, পুকুর যা ডিপ আছে তুমি ডুবে যাবে, আমি ডুববো না, টুম্পাও ডুবে যাবে। সোনাখাড়া তরকারি কি দিয়ে করেছো তরকারিটা? তা দাও, যেখানে তুমি দেবে। তোমার হাতে রান্না মিস করা যায় নাকি? এখন তো দাও। যে পুকুরের ডিপ আছে, এই পুকুরে যে ডিপ আছে, ডুবে যাবি তো পুরো তুই? হ্যাঁ তুই ডুবে যাবি, কিন্তু আমি ডুববো না। আমার হয়তো মাথাটা একটু ভেসে থাকবে, তাই তো। এবার পুকুর সকালে মাটি কাটবি, বুঝলি তো? ও ডুবে যাবে, মৌ ডুবে যাবে পুরো। না না না, এখানেই খাবো। আরে ওই তো ছাওয়া, ওখানে ছাওয়া আছে। পুকুর ধারে খাওয়ার মজাটাই আলাদা। তুমি এত নিয়ে এসছো? 3 লোক খাবো বলে এত? ভাত খেতে হবে না আর বাড়িতে গিয়ে, শোনো, আর বাড়িতে গিয়ে ভাত খেতে হবে না। দেখো এক বাটি দিয়েছে। তোমাদের আছে? ছামায় আসো, ওই পাগলি ছামায় আসো, চলে আসো এখানটা আসো, রোদে একদম বসে। চলে আসো এখানটা, চলে আসো এখানে ছামাতে চলে আসো। তাহলে শুরু করলাম দিদির হাতের বড়ি দিয়ে, বেগুন দিয়ে, সজনা ডাঁটার তরকারি। শোনো কি খেতে মারি। মশলাটা পুরো ব্যালেন্স করে দিয়েছে, দারুণ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? পেট ভরে খেয়েছো তো? ওকে, তো চলো আজকের মেনু হচ্ছে ভাত, সাথে হচ্ছে নিম পাতা ভেজে, আলু মাখা, পটল ভাজা, এদিকে হচ্ছে তোমার পেঁপে সেদ্ধ, মুসুর ডাল। কেন খাবে না কেন? হ্যাঁ ভালো তো শরীরের জন্য। কে বলেছে তোমাকে? কোন ডাক্তার? আমাকে দেখাবে তো প্রেসক্রিপশনটা, আমি দেখবো। আর ওইদিকে হচ্ছে ডিমের কারি আছে। তো এই চলে আসলো ডিমের কারি। আমি কিন্তু অত ভাত খাবো না। তো আজকে এই হচ্ছে মেনু। তো চলো চট করে খাওয়া দাওয়া করে নি। বৌদি খাওয়া হয়েছে? পেট ভরে খেয়েছো তো? বৌদি লজ্জায় গুটিয়ে, ওকে দিও না, পেট ভর্তি। হাত দিয়ে দেখো আগে, হাত দিয়ে দেখো। দিও না পেট ভর্তি, তুমি দেখো তলায় হাত দাও, পেটটা। তুমিও তলায় হাত দাও, দেখো এইটুকুনি, এই যে ভালো করে এ করো, সোজা করো। এই তো দেখো পেট, দেখো এইটুকুনি। আর তুমি গম খাবার যেটা সেদিন হালকা, বেশি দিও না কিন্তু চাপ হয়ে যাবে। খালি খেতে না পারো।